স্বাগতম জানাচ্ছি ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে আমরা ডিভি থিমের সেটিংসটা সেট করে নিতে পারি। তো জেনারেলি ডিভি থিমের সেটিংসটা মোটামুটি বেশি বড়ও না বেশি ছোটও না, একটু কমই, তবে বুঝে কাজ করতে হবে আর একদমই ইজি এবং যথেষ্ট পরিমাণে ইউজার ফ্রেন্ডলি। তো আমি আছি বর্তমানে আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে এবং হাতের বাম পাশ থেকে নিচ থেকে আপনি দেখতে পাবেন যে ডিভি নামে একটা অপশান আছে। এই ডিভিতে ক্লিক করলে আপনি জেনারেল অপশানে থাকবেন, সেটা হচ্ছে থিম অপশানসের আন্ডারে এই যে জেনারেল সেটিংস। এখানে প্রথমেই আমি শুরু করছি লগো দিয়ে। এখানে একটি লগো আছে, তো লগো কিন্তু এখন আমার সেট করা নাই। তো আমি লগোটা হচ্ছে আপলোড করে নেই। আমি লগো এইটা দিলাম, আগে যেটা ইউজ করলাম। আপনারা আপনাদের লগোটা দিয়ে নেবেন। এরপর ফিক্সড নেভিগেশন বার, আপনি কি ফিক্সড নাকি স্টিকি করবেন সেটা ডিপেন্ড করে এখান থেকে। যদি স্টিকি করে দিতে চান, যেমন উপরের যে লাল বারটা আছে, এটা আমার মাউস নিচে নামানোর সাথে সাথে উপরের বারটাও কিন্তু নিচের দিকে নামছে, এটা হচ্ছে আপনার স্টিকি। আর এটা যদি আপনি করতে চান তাহলে আপনি হচ্ছে ডিজেবল করে দিবেন। আর যদি ফিক্সড রাখতে চান, মানে উপরেরটা উপরে থাকবে নিচে নামবে না, তাহলে এটা ফিক্সড এনাবল করে দিবেন। তো আমি এটা ডিজেবল করে দিচ্ছি। এরপর ডিভি গ্যালারি এটা এনাবল করবেন কিনা। আপনার যদি ডিভিতে গ্যালারি ইউজ করার মতো দরকার হয়, এমন হয়েছে যে 10-12টা ইমেজ মিনিমাম, 7-8টা ইমেজ, আপনি সেটাকে গ্যালারি আকারে প্রদর্শন করতে চান, তাহলে আপনি সেটা গ্যালারি করে দিতে পারেন। এমনও হতে পারে যে এটা সাইটটাও গ্যালারি করে দিতে পারে। এরপর আপনি কালার পিকার্স, প্যালেটের যে কালারটা সেটা আপনি এখান থেকে চুজ করবেন। যেমন ধরুন আমি এই কালারটা দিলাম, বেগুনি দিয়ে আমি হচ্ছে এটা সেভ চেঞ্জেস দিব, তাহলে আমাদের সাইটের যে প্যালেটের কালারটা বা মেইন কালারটা, সেটা কিন্তু একটা থিমের একটা কালার আছে নিজস্ব, সেইটা কিন্তু চেঞ্জ হবে। যেমন ফেসবুকে নিজস্ব কালার হচ্ছে নীল, এরকম প্রত্যেকের একটা কালার আছে। আমার যে ইমেজটা যে লগোতে সেট করেছিলাম সেটা হচ্ছে এইখানে চলে আসছে। তো এই হচ্ছে অবস্থা, কিন্তু কালারটা এখানে খুব বেশি একটা কাজে লাগবে বলে আমার মনে হয় না, কারণ হচ্ছে আমাদের ড্যামোতে যে কালারগুলো দেওয়া আছে ওই ড্যামোর ডাটাগুলাই কিন্তু এখানে ইম্পোর্ট হয়েছে। সো আমাদেরকে এই কালারগুলাই কিন্তু মেইনলি কাস্টমাইজ করে নিতে হবে। এরপর গ্র্যাব দ্য ফার্স্ট পোস্ট ইমেজ, মানে হচ্ছে আপনি ফার্স্ট যে পোস্টটা সেটাকে আপনি গ্র্যাব করতে চান কিনা, মানে বড় করে হাইলাইটেড করে দেখাতে চান কিনা। যদি অ্যানাবল করতে চান তাহলে অ্যানাবল করে দিতে পারেন। আর ব্লগ স্টাইল মোড, আপনি কি ব্লগটাকে স্টাইল করে দেখাতে চান কিনা সেটাও আপনি অ্যানাবল করে দিতে পারেন। এরপর সাইড বার লেআউট, আপনি যে সাইড বার, এই যে এটা একটা সাইড বার, তারপরে পোস্টের হাতের ডানে বামে কিন্তু অনেক সাইড বার থাকে, সেই সাইড বারকে আপনি অ্যানাবল করতে চান কিনা। যদি অ্যানাবল করতে চান তাহলে সাইড বার লেআউটটা কোনটা দিবেন, আপনি কি রাইট সাইড বার দিবেন নাকি লেফট সাইড বার দিবেন নাকি এর বাইরে আরও যদি 10-12টা আপনি কাস্টম সাইড বার বানান, তো সেই সাইড বারগুলো আপনি ইউজ করবেন। এরপর আপনার যদি কমার্স মানে হচ্ছে প্রোডাক্টিভ কোনো সাইট ইউজ করতে চান, যে আপনি প্রোডাক্ট সেল করবেন, সেই ক্ষেত্রে আপনি সাইড বার কোনটা দিবেন, এটা কি ফুল ওয়াইড দিবেন, মানে আমার কোনো সাইড বার থাকবে না, নাকি লেফট সাইড বার নাকি রাইট সাইড বার, আপনি এটা চুজ করে দিবেন। এরপর গুগল এপিআই কি, গুগল এপিআই কি আমরা পূর্বের লেকচারে বলেছিলাম যে গুগল এপিআই কি আমাদেরকে সেট করে নিতে হবে, কিন্তু এটা গুগল ম্যাপের জন্য, তাও কিন্তু কাজে আসবে না। তো যেহেতু কাজে আসবে না, সো এটা আমি আগের লেকচারে দেখাই নেই, কিন্তু আপাতত আমি দেখিয়ে দিচ্ছি। আমার মনে হয় না এটা কাজে আসবে। যদি কখনো গুগল ম্যাপ ডিভি থিম যদি ঠিকঠাক করে তাহলে আপনারা এটা উপভোগ করতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম, তারপর নিউ ট্যাবে চলে গেলাম, এটা কেটে দিলাম। এখানে একটা ভিডিও দিয়ে দেওয়া আছে, সেই ভিডিওতে তারা দেখিয়ে দিয়েছে কীভাবে এটা সেট করতে হয়। তারপরে আমি আমার মতো করে দেখাচ্ছি। গুগল ডেভেলপার্স কনসোল, এখানে চলে গেলাম। আমি এখানে লগ ইন করবো। এবার আমি গুগল এপিআই কনসোলে চলে আসলাম, লোড হচ্ছে। এটা কিন্তু লোড হতে একটু টাইম লাগবে, কারণ এখানে প্রচুর পরিমাণে এপিআই দেওয়া থাকে, তো পেজটা একটু স্লো। এবার আপনি নতুন একটা প্রজেক্ট প্রথমেই ক্রিয়েট করবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আপনি এখানে এপিআই কি এর নাম দিতে পারেন, যেমন আমি দিব ডিভি থিম ডেমো এপিআই কি, একটা নাম দিলাম। আর এইটা অ্যাপ্লিকেশন রেস্ট্রিকশনস, এটা অবশ্যই নাম দেওয়া থাকবে, কারণ আমরা নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মের জন্য বানাচ্ছি না যে এটা আমার আইওএসের জন্য ইউজ করতে হবে, এটা অ্যান্ড্রয়েডের জন্য বা এটা অন্য কোনো সার্ভারের জন্য। আমি এটা আমার ওয়েবসাইটের জন্য বানাচ্ছি, যেটা সব জায়গায় অ্যাকসেপ্টেড করবে, সো এই জন্য এটা নাম দেওয়া থাকবে। এখানে তেমন আর কোনো সেটিংস নাই। তারপর ক্রিয়েটে ক্লিক করবেন।
হাতের বাম পাশে একটি লিস্ট দেখতে পাবেন, সেখানে আপনি ক্রেডেনশিয়ালস নামে একটা ট্যাবের মধ্যে থাকবেন। যদি নাও দেওয়া থাকে তাহলে আপনি ক্রেডেনশিয়ালে ক্লিক করে নেবেন। এবার শুরুতেই দেখুন এখানে কয়েকটা লিস্ট আছে, তার মধ্যে প্রথম যেই লিস্ট সেটা হচ্ছে এপিআই কি, তারপর একটা অথেন্টিকেশন, তারপর একটা সার্ভিস অ্যাকাউন্টস। তো আমরা এপিআই কি যেহেতু ক্রিয়েট করেছি, সো আমরা এপিআই কির আন্ডারে ডিভি থিম ডেমো এপিআই কি আমরা যে নামটা দিয়েছিলাম সেই এপিআই কি লিস্টটা দেখতে পাচ্ছি, এবং এইটাই হচ্ছে সেই কিটা। সো এখানে আমরা একটা আইকন আছে কপির আইকন, এই কপির আইকনে ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে যাবে। আপনি চাইলে এটা এডিট করতে পারেন, আবার এটা ডিলিটও করতে পারেন, এবং এটা আপনাকে দেখাচ্ছে যে সর্বশেষ 30 দিনের মধ্যে আপনি কতবার এটা ইউজ করেছেন। এটা আমি কেটে দিচ্ছি, আর এইখানে আমি এটা পেস্ট করে দিলাম, বাস হয়ে গেল আমার এপিআই কি। তো যেটা বলেছি সেটা সবসময় মাথায় রাখবেন যে যতদিন পর্যন্ত ডিবি ম্যাপটা ঠিক না করে ততদিন পর্যন্ত এটা কিন্তু ইউজ হবে না, এটা ইউজ করলেও কোনো কাজ হবে না। তো এরপরে বাকি যা কিছু অ্যানাবল দেওয়া আছে এগুলো অ্যানাবল করা থাকবে, কিন্তু আপনি যদি চান যে হ্যাঁ আমার ফেসবুক, আচ্ছা নিচের দিকে একটু চলে যায়, এখানে 1 2 3 4 5টা আপনি আইকন দেখতে পাচ্ছেন। আমি এখানে 1 2 3 4 5টা আইকন দেখতে পাচ্ছি, তার মানে আমার ফুটারের যে আইকনগুলো আছে ওইগুলোই কিন্তু এখানে শো করছে। সো আপনি যেসব আইকন এখানে দেখাতে চান না সোশ্যাল মিডিয়া, ওইগুলো আপনি এখান থেকে বাদ দিয়ে দিবেন। যেমন আমি আরএসএস দেখাতে চাই না, এটা ডিজেবল করে দিলাম। গুগল প্লাস কিন্তু বাতিল হয়ে গেছে, এটা তাদের একদমই লস প্রজেক্ট, এই জন্য তারা পার্মানেন্টলি শাটডাউন করে দিয়েছে, সো এটা বাতিল। আপনি টুইটার, ইনস্টা আর হচ্ছে ফেসবুকে 3টা রাখতে পারেন। আমি এটা সেভ চেঞ্জেসে দিলাম। এবার আমি রিলোড দিলাম, দেখবেন যে নিচ থেকে চলে গেছে। আমি 3টা রেখেছি, এখন 3টাই আইকন আছে। এরপর আপনি এখানে আপনার ফেসবুকের যে প্রোফাইল বা পেজ সেটা আপনি লিঙ্কটা ধরিয়ে দিবেন, সেমভাবে বাকিগুলো আপনারা লিঙ্কগুলো ধরিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার আরএসএস আইকন, এটার দরকার নাই, খুব বেশি ইম্পর্টেন্ট না। নাম্বার অফ প্রোডাক্টস ডিসপ্লেড অন ই-কমার্স আর্কাইভ পেজেস, এখন কয়টা প্রোডাক্ট আপনি ডিসপ্লে করতে চান, আমি দিলাম কথার কথা 20টা। আপনার যতটা আপনি প্রোডাক্ট শো করতে চান ততটা প্রোডাক্টের পরিমাণ আপনি এখানে দিয়ে দিবেন। সেমভাবে বাকিগুলো আপনারা পরিমাণগুলো দিয়ে দিবেন। একটু পরে নিই, নাম্বার অফ পোস্ট, আপনি কয়টা পোস্ট ক্যাটাগরি পেজে দেখাতে চান, 6টা, আমি দিলাম 20টা। নাম্বার অফ পোস্ট ডিসপ্লেড অন আর্কাইভ পেজেস, সেম আমি এখানে দিলাম 15টা। নাম্বার অফ পোস্ট ডিসপ্লেড অন সার্চ পেজেস, সার্চ করলে কয়টা পোস্ট এখানে দেখাবে, আমি দিলাম কথার কথা 50টা দিয়ে রাখলাম যদি আমাদের ভবিষ্যতে দরকার হয়। এরপর নাম্বার অফ পোস্ট ডিসপ্লেড অন ট্যাগ পেজেস, যে পেজে আমার ট্যাগ দেওয়া আছে ওই ট্যাগ পেজে কয়টা পোস্ট শো করবে, আমি দিলাম সেমভাবে 50টা। ডেট ফরম্যাট, প্রথমটা হচ্ছে মান্থ MJY, আমার মনে হয় হচ্ছে এমটা পরে আসবে। এইটার কারণটা আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে জেনারেল নামে একটা সেটিংস আছে, এই যে FJY, যে হচ্ছে আপনার ডেট, এফ হচ্ছে আপনার মান্থ। সো আমি যদি এটাকে কাস্টম করি, JFY মানে হচ্ছে আমার প্রথমে ডেট, তারপর মান্থ, তারপরে সাল, সেভ চেঞ্জেস। সো আমার এফটা মাঝখানে থাকবে, আর হচ্ছে যেটা শুরুতে চলে যাবে। সো আমি এখানে যে শুরুতে দিলাম, এম মানে মান্থ, এটা মাঝখানে দিলাম, এরপর ইয়ার। সো এইটার সাথে আমি মিলিয়ে এটার সেটিংসটা করলাম, জিনিসটা একটু খেয়াল রাখবেন। এরপর ইউজ অ্যাকসেপ্টস হয় ডিফাইন্ড, সো এগুলো আমাদের দরকার নাই। রেসপন্সিভ শর্টকাটস, এটা অবশ্যই এনাবল করা থাকবে। গুগল ফন্ট সাবসেটস আপনি চাইলে এনাবল করে দিতে পারেন। এরপর ব্যাক টু টপ বাটন, অর্থাৎ আপনি যদি নিচের দিকে আসেন এখানে এমন একটা আইকন থাকবে যেটা আপনাকে একদম শুরুতে নিয়ে যাবে। সো আমি এটা এনাবল করে দিলাম। স্মুথ স্ক্রলিং, এখানে অমসৃণভাবে এটা স্ক্রলিং হচ্ছে, আপনি চাইলে এটা স্মুথলি করতে পারেন। যেমন আমি এটা যদি এনাবল করে সেভ চেঞ্জেস দিয়ে দিই, দেখি কি হয়। এখন স্মুথ ফিল হচ্ছে, আগের চাইতে বেটার। আর এখানে একটা আইকন চলে আসছে, এই যে দেখুন, এটা দিলে একদম উপরের দিকে নিয়ে যাবে। সো এটা ছিল আমাদের সেটিংস। এরপর ডিজেবল ট্রান্সলেশন, দেখা যায় যে অনেক কিছুই ট্রান্সলেট করা পসিবল বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, বিভিন্ন পেজ থেকে বিভিন্ন কন্টেন্ট। আপনি যদি সেগুলো ট্রান্সলেশন ডিজেবল করতে চান, মানে আমার ট্রান্সলেশনের দরকার নাই, আমার শুধু বাংলা মানে বাংলা, শুধু ইংলিশ মানে ইংলিশ, শুধু অ্যারাবিয়ান মানে অ্যারাবিয়ান, সো এটা আপনি ডিজেবল করে দিবেন। তো আমি মনে করি যে এটা অবশ্যই থাকা উচিত, এটা ডিজেবল করা ঠিক না, কারণ আপনার ইউজার অনেক কিছু বুঝতে না পারলে সেটা ট্রান্সলেশন করে নিয়ে তারা কাজ করতে পারে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ফাংশনালিটি। আর বাকি যা কিছু আছে অ্যানাবল, এগুলো ঠিকঠাক থাকবে। এখন আপনি যদি কাস্টম সিএসএস এই অপশানটা ইউজ করতে চান, আপনি ইউজ করতে পারেন। তো যা আছে আপাতত এতটুকুই থাকুক জেনারেলের মধ্যে। সেটিংস আমি সেভ চেঞ্জেস করে দিলাম। এরপর চলে যাচ্ছি নেভিগেশনে।
নেভিগেশনে প্রথমেই আছে পেজেস। এখানে আপনি যদি কোনো পেজ এক্সক্লুড করে দিতে চান তবে এটা জাস্ট ক্লিক করলে ক্রস হয়ে যাবে, বাট এটা আমাদের দরকার নাই। আর হচ্ছে শো ড্রপডাউন্স মেনুস। ড্রপডাউন্স মানে হচ্ছে একটার ভিতর আরেকটা, এটা আমাদের দরকার আছে, এটা অ্যানাবল করা থাকবে। ডিসপ্লে হোম লিঙ্ক, এটাও অ্যানাবল করা থাকবে। শর্ট পেজেস লিঙ্কস যা আছে তাই, আর নাম্বার অফ ড্রপডাউন্স টায়ার্স শোন 3টা, যা আছে তাই, এটাতে চেঞ্জের কোনো কিছুই নেই। আর পেজেসগুলো অর্ডার কীভাবে থাকবে, অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং, তো এটা হচ্ছে অ্যাসেন্ডিং, এটাও ঠিকঠাক আছে। আমি সেভ চেঞ্জেস দিচ্ছি, এখানে কিছুই নাই। এরপর ক্যাটাগরিজ। ক্যাটাগরিজ হচ্ছে ড্রপডাউন মেনু অ্যানাবল, হাইড এমটি ক্যাটাগরিজ অ্যানাবল, নাম্বার অফ ড্রপডাউন টায়ার্স অন 3, আর হচ্ছে শর্ট ক্যাটাগরিজ লিঙ্কস, আইডি নেম স্ল্যাক কাউন্ট টার্ম গ্রুপ, এটা হচ্ছে নেম অনুযায়ী আছে, অবশ্যই নেম অনুযায়ী থাকা উচিত, কারণ হচ্ছে আপনার ABCDEFGHY এইভাবে সে হচ্ছে আগাবে সিরিয়াল করে, এটা র্যান্ডম না, আপনি চাইলে র্যান্ডম করে দিতে পারেন। তারপর হচ্ছে অর্ডার ক্যাটাগরি লিঙ্কস বা অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং, এটা অবশ্যই অ্যাসেন্ডিং আকারে থাকবে নেভিগেশনটা। আর আপনি জেনারেল সেটিংসে গেলে ডিসেবল টায়ার ড্রপডাউন, আপনি যদি ড্রপডাউন ইউজ না করতে চান, যেমন আমি আপনাদেরকে দেখাই রকমারি.com, একটার ভিতরে কিন্তু আরেকটা, এরা অত বেশি এভাবে দেখাতে পারেনি। আমি পিকাবুতে চলে যাচ্ছি, পিকাবু.com-এ। এখানে দেখুন, জাস্ট আমি নেভিগেশন মেনুর মাউসটা নিলাম, সাথে সাথে আরেকটা আমাকে শো করছে এটার ভিতরে, আবার অ্যাক্সেসরিজে নিলাম, তার ভিতরে আরেকটা শো করছে আমাকে। সো এটাই হচ্ছে মূলত ড্রপডাউন। সো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এইটা যা আছে তাই থাকবে, এগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে না। এরপর চলে যাচ্ছি বিল্ডারে। বিল্ডারে গেলে আপনি প্রথমে দেখতে পাবেন যে পোস্ট টাইপ ইন্টিগ্রেশন, এখানে অ্যানাবল ডিভি বিল্ডার। এখন ডিভি বিল্ডার কোথায় কোথায় অ্যানাবল করা থাকবে, ডিভি বিল্ডার খেয়াল রাখবেন অবশ্যই যাতে আমাদের প্রত্যেকটা ফাংশনে আমাদের অন থাকে। আমাদের পোস্টে যাতে আমরা ডিভি বিল্ডার ইউজ করতে পারি তার জন্য অ্যানাবল থাকবে, আমাদের পেজেসে যাতে আমরা ডিভি বিল্ডার ইউজ করতে পারি তার জন্য অ্যানাবল থাকবে, আমাদের প্রজেক্টে যাতে ডিভি বিল্ডার ইউজ করতে পারি তার জন্য অ্যানাবল করা থাকবে। এটা যাতে কোনো কিছুই যাতে ডিজেবল না হয়, আমরা যেটা ডিজেবল করে দিব সেই পেজে গিয়ে আমরা কিন্তু আর ওইটা কাজ করাতে পারবো না। আর ডিভি বিল্ডার যে কতটা ইম্পর্ট্যান্ট তা এতদিন আপনারা ডেমো ইম্পোর্ট করে বা ডেমো কাস্টমাইজেশন করে কিন্তু বুঝতে পেরেছেন। এরপর চলে যাচ্ছি অ্যাডভান্সে। অ্যাডভান্সে এখানে তেমন কোনো কিছু নেই। অ্যানাবল ক্লাসিক এডিটর, ওয়ার্ডপ্রেস 5.0 আসার আগ পর্যন্ত কিন্তু ক্লাসিক এডিটর ছিল, আপনার নতুন যে এডিটরটা সেটা কিন্তু ছিল না। সো আপনি যদি এটা অ্যানাবল করতে চান, আপনার যদি দরকার হয় তাহলে আপনি এটা অ্যানাবল করে নিতে পারেন, আদারওয়াইজ দরকার নেই। যেমন ব্লগ লেখার ক্ষেত্রে ক্লাসিক এডিটরটা দরকার, আপনারা এই ক্ষেত্রে এটা অ্যানাবল করে নেবেন। আর বাকি যা কিছু আছে সব কিছুই ঠিকঠাক মতো আছে। সেভ চেঞ্জেস দিলাম। এরপর চলে যাচ্ছি লেআউটে। লেআউটে সিঙ্গেল পোস্ট লেআউটে চলে যাচ্ছি। এখন একটা পোস্ট যখন আপনি পাবলিশ করবেন, একটা ব্লগ যখন লিখবেন, তখন কিন্তু ব্লগের সাথে সাথে ব্লগের নামের সাথে অথরের নাম, যে লিখেছে তার নাম, তারপর ডেট, ক্যাটাগরিজ, কমেন্টস, এগুলো কিন্তু শো করে। সো আপনি যদি কোনো কিছু বাদ দিতে চান জাস্ট ক্লিক করে দিলে দেখবেন যে এটা ডিজেবল হয়ে গেছে। যেমন আমি ডেটটা উঠিয়ে দিতে চাই বা আমি কমেন্টস উঠিয়ে দিতে চাই, ডেটটা রাখলাম। সো এটা কিন্তু আমার এখন এই 3টা শো করবে, কিন্তু কমেন্টস শো করবে না। এরপর শো কমেন্টস অন পোস্ট। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে ফেসবুকের যে ডেভেলপার যে প্লাগইনসটা, সেটা দিয়ে আমরা কীভাবে কমেন্ট করতে পারি আমাদের ব্লগ পেজগুলোতে বা পোস্টগুলোতে। সো ওইটা আপনারা যদি ইউজ করেন, এটার দরকার নেই, এটা ডিজেবল করে দিবেন। এরপর প্লেস থামস অন পোস্ট, এটাও অ্যানাবল করা থাকবে, কারণ আমাদের থাম্বনেইল দেখানোটা জরুরি ইউটিউবের মতো। এরপর সিঙ্গেল পেজ লেআউট, এগুলা যা আছে তাই থাকুক, এগুলা চেঞ্জ করার দরকার নাই। জেনারেল সেটিংস, এটাও যা আছে ঠিক তাই, এটা ইন্ডেক্স অ্যানাবল করা থাকবে। এরপর অ্যাডস, আপনারা যারা আপনাদের সাইটে অ্যাডভার্টাইজমেন্ট শো করতে চান তারা আপনারা এখানে একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। একটু যদি ভুল হয়, একটা সিঙ্গেল ওয়ার্ডও যদি ভুল হয়, আপনাদের এটা কিন্তু আর কাজ করবে না। যেমন আপনাদের ডিভির পক্ষ থেকে 468/60 সাইজের একটা ব্যানার আপনাদেরকে অ্যানাবল করে দিয়ে দেওয়া আছে। এখন অন্য কোনো সাইজ এখানে কিন্তু অ্যালাউ করছে না, কারণ প্রত্যেকটার মধ্যে কিন্তু আমি সেম সাইজ দেখতে পাচ্ছি। এই সাইজটা আপনারা যদি ইউজ করতে চান অ্যানাবল করে দিবেন। এরপরে আপনারা এই ব্যানারের মধ্যে যে ইমেজটা শো করতে চান সেই ইমেজের যেই ইউআরএলটা ওইটা এখানে ধরিয়ে দিবেন। এখানে কিন্তু ইমেজের আপলোডের অপশান নাই, এখানে কিন্তু ইউআরএল দিতে হবে, কারণ এই জন্য দেখেন যে ব্যানার ইমেজ ইউআরএল লেখা। এরপর আপনারা যে অ্যাডভার্টাইজমেন্ট ডেস্টিনেশন ইউআরএল, মানে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে কোথায় গিয়ে পৌঁছাবে ওইটা এখানেই দিবেন। আর অ্যাডভার্টাইজমেন্টের যে কোড, অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স আমরা অনেকেই ইউজ করি, অ্যাডসেন্স থেকে একটা কোড পাই, সেই কোডটা এখানে বসিয়ে দিয়ে সেভ চেঞ্জেসে দিয়ে দিবেন। আমি এই মুহূর্তে কোনো ব্যানার ইউজ করছি না, সো আমি এটা ডিজেবল করে দিলাম।
এরপর এসইও, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা হোম পেজ এসইওতে যাচ্ছি। মোটামুটি এখানে সেটিংস কিন্তু যা দেওয়া আছে আপনারা কিন্তু খেয়াল করেছেন, অন্যান্য থিমের মধ্যেও কিন্তু এতটা সুন্দরভাবে সেটিংস দেওয়া নাই। তো এইখানে অ্যানাবল কাস্টম টাইটেল, এটা অ্যানাবল থাকবে। অ্যানাবল ম্যাটা ডেসক্রিপশন, এটাও অ্যানাবল থাকবে। অ্যানাবল ম্যাটা কিওয়ার্ডস অ্যানাবল থাকবে। অ্যানাবল ক্যানোনিক্যাল ইউআরএল, এটা ডিজেবল নাকি অ্যানাবল সেটা আপনার উপর ডিপেন্ড করে। ক্যানোনিক্যাল ইউআরএলসটা হচ্ছে দেখা যায় একটাই কন্টেন্ট সেম কপি পেস্ট আপনি 2 থেকে 3টা পেজে ইউজ করছেন, তো তখন গুগল আপনাকে এটা একটা নেগেটিভ মার্কিং হিসাবে ধরে নেবে। সো এই ক্ষেত্রে আপনারা ক্যানোনিক্যাল ইউআরএলসটা অ্যানাবল করে নেবেন। আর বাকি যে অপশানগুলো আছে এগুলা থাকুক, এগুলার দরকার নাই। আর এখানে ব্লগ নেমের পরে ব্লগ ডেসক্রিপশন এটা থাকবে। আর এখানে একটা পাইপ ইউজ হবে 2টার মাঝখানে সেপারেটর হিসাবে, সেভ চেঞ্জেস। এরপর সিঙ্গেল পোস্ট পেজ এসইও, অ্যানাবল কাস্টম টাইটেল অ্যানাবল কাস্টম ডেসক্রিপশন অ্যানাবল কাস্টম কিওয়ার্ডস অ্যানাবল ক্যানোনিক্যাল ইউআরএল, সেটা তো আমি আপনাদেরকে বলেছি। আর বাকি যা আছে তাই, সেভ চেঞ্জেস। ইন্ডেক্স পেজ এসইও, অ্যানাবল ক্যানোনিক্যাল ইউআরএল, এটা আপনার উপর ডিপেন্ড করবে। অ্যানাবল ম্যাটা ডেসক্রিপশন, এটা অ্যানাবল। তারপর চুজ টাইটেল অটো জেনারেশন মেথড, এটা হচ্ছে ক্যাটাগরি নেম বাই ব্লগ নেম। আমি হচ্ছে এটা আগে দিলাম, ব্লগ নেমটা আগে, ক্যাটাগরি নেমটা পরে। আচ্ছা, তারপরে ডিফাইন ক্যারেক্টার সেপারেটর সবসময় পাইপ দেওয়া থাকবে, সেভ চেঞ্জেস। ইন্টিগ্রেশন এটা অ্যানাবল হেডার কোড অ্যানাবল থাকবে। অ্যানাবল বডি কোড তাও অ্যানাবল থাকবে। অ্যানাবল সিঙ্গেল টপ কোড, এটাও অ্যানাবল থাকবে। সিঙ্গেল বটম কোড, এটাও অ্যানাবল থাকবে। এবার আপনি যদি হেডারে কোনো ফাংশনালিটি বা কোনো কিছু কোড যদি দিতে চান, তাহলে ওইটার কোডটা এখানে লিখে দিবেন বা পেস্ট করে দিবেন। সেমভাবে বডির জন্য, সেমভাবে টপের জন্য, সেমভাবে বটমের জন্য দিয়ে আপনারা সেভ চেঞ্জেসে দিয়ে দিবেন। এরপর আপডেটস, এইটা আমরা শুরুতেই দেখিয়ে দিয়েছি যে আপনারা ইউজার নেম এবং এপিআই কি দিলে এটা ডিভি থিম অ্যানাবল হবে, তখন আপনারা ডিভি থিম ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না ডেমো ডাটাগুলো। তো এই ছিল মোটামুটি ডিভি থিমের সেটিংস। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।